পঞ্চায়েত ছিল না, কোনো একটা দাদা সে যখন এই চেয়ারটায় বসতো তার দাদাগিরি চলতো। এখন থেকে আজ থেকে এই পঞ্চায়েতের মতো চলবে। একটা পঞ্চায়েত মানে জনসাধারণের কাজ, একটা জনসাধারণের সার্টিফিকেট। এই পঞ্চায়েতে জনসাধারণের কত তাড়াতাড়ি পরিষেবা দেওয়া যায়। একটা পঞ্চায়েত কি ধরনের, কিসের জন্য একটা অঞ্চলে একটা পঞ্চায়েত তৈরি করা হয়েছে, সেইটা আজ থেকে আমরা আইএসএফ এর পক্ষ থেকে আমাদের যতগুলো নেতৃত্ব আছে, এখানে আমাদের মেম্বাররা আছে, প্রধান উপপ্রধান হবে, সেইভাবে আমরা নেতৃত্ব দিয়ে কিভাবে একটা পঞ্চায়েত চালানো যায়, কিভাবে একটা পঞ্চায়েত চলে, সেইভাবে আমরা আজ থেকে আগামী দিন 5 বছর আমরা দেখিয়ে দেবো জনসাধারণের যে একটা পঞ্চায়েত কি কাজে ব্যবহার হয়, একটা পঞ্চায়েতে কি হয়, কি বৃত্তান্ত। কেন আমাদের নেতা রাজনীতির ইতিহাসে নজির গড়েছে যে তার 5 বছরের কোটার হিসাব দিয়েছে। এরকম নেতা দেখা যায়নি, যাবে না, আশা করছি বিগত দিন দেখা যাবে না। যে নেতা আমাদের 5 বছরে তার কাজের কোটার টাকা হিসেব দিয়েছে, সেই রকম নেতা আমাদের পঞ্চায়েত থেকে তোলা হবে। আমাদের যারা নেতৃত্ব আছে, সদস্যরা আছে, তারাও তাদের 5 বছরের কাজের হিসাব প্রত্যেকটা মাসে প্রত্যেকটা কাজের, আশা করছি আমরা যে দাবিগুলো 5 বছর ধরে করতাম যে পঞ্চায়েতের বাইরে লিস্ট লাগান, আশা করছি প্রত্যেকটা কাজের হিসাব পঞ্চায়েতের বাইরে লিস্ট লাগানো হয়। কোনো অসুবিধা আছে আপনাদের? কেন নেতারা চোর না, এদের চোর বানিয়ে রাখা হয়েছিল। দুর্নীতি একজন মাথায় থেকে বসে দুর্নীতি করে যাচ্ছে, সেই দুর্নীতির হিসাবগুলো, দুর্নীতি যে বোঝাগুলো এনাদের মাথায় চাপানো হতো, সেইগুলো আর হবে না। কোনো দাদাগিরি পঞ্চায়েতে চলবে না। পঞ্চায়েতের সদস্যরা, মেম্বার, প্রধান পঞ্চায়েতে শেষ কথা বলবে, জনগণ যে জনগণের পরিষেবা দেবে, এটাই শেষ কথা হবে। আমি আশা করব আমাদের নেতৃত্ব এবং মেম্বার আছে, সবার কাছে অনুরোধ 1-2 মিনিট করে আপনারা একটু কথা বলুন, আপনাদের রায় উপস্থাপন করুন। আমাদের সাধন দা